আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করেছি বিফ খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজি, জাটকা ইলিশ মাছ ভাজি। খিচুড়িটা রান্না করার জন্য ১ম এ আমি মাংস রেডি করলাম। তো মাংসের জন্য ১ম এ পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, শুকনা মরিচ বেটে দিয়েছি। আদা রসুন বাটা দিলাম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ, তারপরে হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেল, তার সঙ্গে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে তারপরে হাত দিয়ে মেখে দিলাম। এখন চুলায় বসে দিলাম মাংসটা কষানোর জন্য। মাংসটা এখন ঢেকে দিলাম। দিয়ে মাংসটা ভালো করে কষায় নেওয়ার পর পানি দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আলু ভাজির জন্য আলুটা রেডি করে নিব। এখন আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা, শুকনা মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ঢেলে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুললাম। এখন আমি জাটকা ইলিশ মাছটা ভাজবো। এর জন্য লবণ, হলুদ, গুঁড়ামরিচ, আদা রসুন বাটা সবকিছু দিয়ে মেখে নিলাম। এখন কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখন আমার আলু ভাজা, মাছ ভাজা দুটাই হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা রেডি করব। এর জন্য চুলায় ফ্রাই প্যান দিলাম, তারপর তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা লাল হলে আদা রসুন বাটা দিলাম, লবণ, হলুদ দিয়ে হালকা নেড়ে নিলাম। তারপর একটু পানি দিব। পানি দিয়ে ভালো করে মশলাটা কষায় নিয়ে এখন চাল আর মসুরের ডাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম, এটা এখন ঢেলে দিলাম। দিয়ে এখন ভালো করে চালটা ভেজে নিব। তারপরে মাংসটা ঢেলে দিলাম। তারপরে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে তারপরে পানি দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে দেখলাম পানি এখনো সামান্য আছে, আর চালটাও এখনো ফুটে নাই, তাই একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠায় দেখলাম আমার খিচুড়িটা একদম পারফেক্ট, মানে একদম সবকিছু ঠিক হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।